আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে আধ্যাত্মিক জগতে আপনারা নিয়মিত সপ্তাহে ২টা ভিডিও পাবেন। একটা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আর একটা হচ্ছে সোমবার সন্ধ্যা ৭টায়। আজকে আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি আমল নিয়ে আসছি। যারা অনেক আমল করার পরও কোনো সফলতা পান না, আশা করি আপনারা যদি এই আমলটা মনোযোগ সহকারে করেন এবং ধ্যান ঠিক রাখেন, সৎ পথে চলাফেরা করে আমলটা করেন, আশা করি এই জামিলা দৌলতপুরীকে আপনারা খুব সহজে হাসিল করতে পারবেন। তাই আমি শর্টকাটে আপনাদেরকে বিস্তারিত বলছি, মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করেন। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যারা আগে থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রথমত আমি এই আমলের 3টা ভাগ করে নিয়েছি। আমল কখন করবেন, কি কি লাগবে এবং মন্ত্র। প্রথমত আপনি আমল করতে হবে যে কোনো বৃহস্পতিবার রাত। এই আমলটা হচ্ছে 3 দিনের আমল। যাদের 3 দিন কামিয়াবি না হতে পারবেন, আপনারা একটানা আমলটা 7 দিন করে নেবেন। এটা হচ্ছে জামিলা দৌলতপুরী সাধনা। অনেকে অনেক বিপদগ্রস্ত আছেন, মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা চাওয়ার পরও আপনারা কোনো সহযোগিতা পান নাই। আপনাদের জন্য আশা করি হেল্পফুল হতে পারে। আমি আপনাদেরকে শুধু আমল দেওয়ার রাস্তা, সঠিক সিদ্ধান্ত দিয়ে আপনাদেরকে আমি আমল বুঝিয়ে দিব। আপনারা উপর আল্লাহর উপরে ভরসা রেখে আমল করবেন। আমি আপনাদেরকে পরি দেওয়ার কেউ না। আপনারা যার যার আমলে আপনারা সফলতা পাবেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, নিয়মিত আমল করবেন। এই আমলে যা যা লাগবে: আগরবাতি লাগবে 1 প্যাকেট, তার থেকে 2-3টা শলা জ্বালাবেন, ভালো ঘ্রাণের আতর নেবেন, আর একটা গোলাপ ফুল আপনারা সামনে রাখবেন। আসনটা খুব সুন্দর করে সাজাবেন, পশ্চিম দিকে ফিরে নামাজের মতো করে বসবেন, চোখ বন্ধ করবেন এবং ঘরের যত লাইট আছে সব কিছু আপনারা নিভিয়ে নিস্তব্ধভাবে আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে আপনি সহযোগিতা চাইবেন, আল্লাহ যাতে আপনাকে এই আমলে কামিয়াবি দান করে। তারপর আমি পশ্চিম দিকে ফিরে চোখ বন্ধ করে লাইট নিভিয়ে অন্ধকার করে নির্জন সময়ে রাত 12টার পর আমলে বসে যাবেন। আমলে বসার পর আপনারা যে মন্ত্রটা পড়বেন, আমি আপনাকে একবার করে আস্তে করে বলে দিচ্ছি, স্ক্রিনেও লিখে দিয়েছি আপনাদেরকে, ভালোভাবে পড়ে আপনারা মুখস্থ করে নেন। জামিলা পরি আহ পরি কসম হে সুলেমান আলাইহিস সালাম কা। আমি আবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে আপনারা শুনেন। জামিলা পরি আহ পরি কসম হে সুলেমান আলাইহিস সালাম কা। এভাবে আপনারা মন্ত্র জপ করবেন 501 বার। এখানে আগে পরে কোনো দুরূদ শরীফ নাই এবং এই আমলে জামালি জালালি আপনাকে ফরজ করতে হবে না। কিন্তু যে 7 দিন আপনি আমল করবেন, এই 7 দিন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তখন গিয়ে আপনি এই আমলে সফলতা পাবেন, তার আগে না। আর এই আমলের ছোট্ট একটি জাকাত আছে। আপনি যে কোনো একটা ফকির অথবা মিসকিন বা গরিব দুঃখীকে কিছু টাকা পরিমাণ, সামান্য আপনার যার যার তৌফিক অনুযায়ী কিছু টাকা পরিমাণ আপনি ওদেরকে 1জন অথবা 2জনকে সহযোগিতা করে দিবেন আমল করার 1 দিন আগে। এভাবে 1 দিন আগে জাকাত দিয়ে আপনি আমলটা শুরু করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল পাবেন। আর একটা কথা, যাদের কাছে রুদ্রাক্ষের মালা নাই, তারা 120 টাকা থেকে 150 টাকা দিয়ে রুদ্রাক্ষের মালা একটা নিয়ে নেবেন, কারণ এই আমলটাতে রুদ্রাক্ষের মালা খুব ভালো কাজ করে। আর যাদের কাছে সংগ্রহ করতে পারবেন না, তারা আপাতত আমাদের যে তসবিহ আছে আপনার তসবিহ ব্যবহার করবেন। ওনাকে আসার পর আপনারা এটাই বলবেন,
উনি বলবে যে কেন ডাকছে, আপনি আপনার সমস্যার কথা বলবেন। বলার পর আপনি ওনাকে বলবেন যে আমি খুব ক্ষতিগ্রস্ত, খুব দারিদ্র, এই মুহূর্তে আমাকে আপনি যা পারেন সহযোগিতা করে চলে যাবেন। এই পরীক্ষা মূলত একদিনে আসে, আসার পর আপনাকে কিছু ধন সম্পদ দিতে পারে, দেওয়ার পর সে চলে যাবে। যদি ওর কাছ থেকে আপনি নিশানা নিতে পারেন তাহলে হয়তো পরবর্তীতে তাকে ডাকতে পারবেন। এই হচ্ছে এ টু জেড আমলের নিয়ম। আর যারা আমার এই আমল করবেন তারা অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতিটা কিভাবে নেবেন? আমার কমেন্ট বক্সে আপনারা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা যে কোনো একটা প্রশ্ন, যে কোনো একটা কথা আপনি আমার কমেন্ট সেকশনে লিখে যাবেন। আপনারা সাথে সাথে অনুমতি পেয়ে যাবেন। পরবর্তীতে আমি দেখে আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আর নিজের দায়িত্বে আমল করবেন। আমল যত ভালোভাবে করবেন তত রেসপন্স ভালো পাবেন। যারা দুষ্ট লোক, খারাপ লোক, তারাই আমলের কাছ থেকে বিরত থাকবেন। কারণ আমল হচ্ছে একটি পবিত্র জিনিস। আর আপনি যেহেতু অনেক ক্ষতিগ্রস্ত, তাই এই আমলটা মনোযোগ সহকারে ধ্যান ঠিক রেখে আপনারা আমলটা করবেন। আজকে সম্পূর্ণ এই আমলটা আমি এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝেছেন। তারপরে যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমাকে একটা ভয়েস মেসেজ দিতে পারেন। আজকের মতো আমি আমলটা এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও খুব ভালো ভালো আমল নিব, এবং কি আপনাদের কি কি আমল প্রয়োজন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।